বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা। ১. ফোনে বা মোবাইলে কথা বলার সময় সালামের পূর্বে হ্যালো বলা সুন্নাত পরিপন্থী। ২. রিংটোন ও ওয়েলকাম টিউন হিসাবে আজান ও জিকির তেলাওয়াত ব্যবহার নিষেধ। ৩. মসজিদে মোবাইল ফোন চার্জ দেওয়া উচিত নয়, যদিও কেউ ঠেকা পড়ে চার্জ দেয়, এর বিনিময়ে মসজিদ কমিটি থেকে টাকা দিয়ে দিতে হবে। ৪. নামাজরত অবস্থায় মোবাইল বেজে উঠলে সম্ভব হলে এক হাত দিয়ে বন্ধ করবে, অন্যথায় নামাজ ছেড়ে দিবে, মোবাইল বন্ধ করবে এবং নতুন করে নামাজ শুরু করবে। ৫. মসজিদ, রাস্তা, ব্রিজ ইত্যাদি জনকল্যাণমূলক কাজে জাকাতের টাকা ব্যয় করলে জাকাত আদায় হবে না। ৬. কেরোসিন তেল শরীর বা কাপড়ে লেগে দুর্গন্ধ ছড়ালে এই অবস্থায় নামাজ আদায় করা মাকরুহ। ৭. তারাবির নামাজে কোরআন খতম পূর্ণ হওয়ার জন্য একবার উচ্চস্বরে বিসমিল্লাহ পড়া জরুরি। ৮. টাকার বিনিময়ে কাউকে এতেকাফে বসানো জায়েজ নেই, না জায়েজ। ৯. পুকুর, ডোবা এবং বিলের মাছ শিকার করার পূর্বে ক্রয় বিক্রয় করা না জায়েজ। ১০. পালক পুত্র ও উকিল বাপের সাথে দেখা দেওয়া জায়েজ নয়। ১১. সৌন্দর্য বৃদ্ধির জন্য সাদা চুল, দাড়ি উঠিয়ে ফেলা মাকরুহে তাহরিমি। ১২. নারীদের জন্য পুরুষের পোশাক এবং পুরুষের জন্য নারীদের পোশাক পরিধান করা পরিপূর্ণ হারাম। ১৩. সৌন্দর্য বৃদ্ধির জন্য অঙ্গ সার্জারি করা না জায়েজ। ১৪. হাত পায়ের আঙ্গুলে নেল পালিশ থাকা অবস্থায় ওযু গোসল আদায় হবে না। ১৫. নাকে ডরফ নেওয়ার দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায়। মাসআলা: রোজা অবস্থায় ওষুধ সহ এরকমভাবে রোজা ভেঙে যাবে। যদি কেউ রোজা অবস্থায় ওষুধ বা ডরফ ব্যবহার করে তার রোজা ভেঙে যাবে। মাসআলা: রোজা অবস্থায় ইনজেকশন বা টিকা নিলে রোজা ভঙ্গ হয় না। মাসআলা: বিধর্মীদের ধর্মীয় উৎসবে যোগদান করা না জায়েজ। মাসআলা: হজের কার্যাবলী সম্পাদনের জন্য নারীগণ ঔষধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে হজ পালন করতে পারবেন। মাসআলা: রেডিও টিভিতে পূর্বধারণকৃত সালাম বা সিজদার আয়াত শুনলে সিজদা করা বা সালামের জবাব দেওয়া জরুরি নয়। মাসআলা: চক্ষু বা শরীরের অন্য কোনো অঙ্গ বিক্রি করা বা দান করা জায়েজ নেই। মাসআলা: কফিনে কবরস্থান ফুল দিয়ে শয্যাবলী দেওয়া এবং সম্মান প্রদর্শন নীরবে দাঁড়িয়ে থাকা বিদআত। মাসআলা: শরীয়তের দৃষ্টিতে মৃত্যুবার্ষিকী পালনের কোনো ভিত্তি নেই এবং তা শরীয়ত পরিপন্থী কাজ। মাসআলা: মৃত ব্যক্তির মাগফিরাতের কামনায় ৩০ ৩ দিন ৪০ ইত্যাদি পালন করা বিদআত। মাসআলা: মেয়েদের জন্য কপালে টিপ ব্যবহার করা জায়েজ নয়। মাসআলা: নারীদের জন্য মাথায় মানুষের চুল ব্যতীত অন্য যে কোনো চুল ব্যবহার করা জায়েজ নয়। জায়েজ আছে। নারীদের জন্য মাথায় মানুষের চুল ব্যতীত অন্য যে কোনো চুল ব্যবহার করা জায়েজ আছে। পুরান অথবা ছেঁড়া নোটের বিনিময়ে নতুন নোট কম বেশি আদায় প্রদান করা বৈধ নয়। খাতনা উপলক্ষে ৭ম দিনের অনুষ্ঠান করা বিদআত। মুত্তাকি ও নেককার ব্যক্তির উসিলা ধরে আল্লাহর নিকট দোয়া করা জায়েজ। সালামের জবাব শুনিয়ে দেওয়া ওয়াজিব। একত্রে বা এক বাক্য ৩ তালাক প্রদান করলে ৩ তালাকই পতিত হয়, ১ তালাক নয়। রাগ অবস্থায় তালাক দিলেও তালাক পতিত হয়। ব্যাংকে জমাকৃত টাকা ঋণমুক্ত অবস্থায় নিসাব পরিমাণ হলে বছরাতে সে টাকা জাকাত ওয়াজিব। পুরুষের জন্য চুলে দাড়িতে কালো খেজাব কলব ব্যবহার করা মাকরুহে তাহরিমি। হালাল পানির কয়েকটি অঙ্গ খাওয়া হারাম, যেরকম রক্ত, পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ ইত্যাদি। জবাহের সময় ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দিলে ওই পানির গোশত খাওয়া হারাম, তবে ভুলবশত ছেড়ে দিলে জায়েজ। জুমার প্রথম আজানের পর
আজানের নামাজের প্রস্তুতিমূলক কাজ ছাড়া অন্য কোনো কাজ করা না জায়েজ। ফরজ গোসল আদায় হওয়ার জন্য পূর্ণ শরীর ধোয়ার সাথে সাথে কুলি করা, নাকে পানি দেওয়া জরুরি। টাকার বিনিময়ে জমি বন্ধক রেখে টাকা দাতার জন্য জমি ভোগ করা হারাম। তবে জমির ন্যায্য ভাড়া জমির মালিককে আদায় করে দিলে জমির ভোগ করা জায়েজ হবে। পুরুষের জন্য টাকনোর নিচে প্যান্ট, লুঙ্গি, পায়জামা, জুব্বা ইত্যাদি ঝুলিয়ে পরিধান করা হারাম। বিবাহ উপলক্ষে গেট সাজানো, জারবাতি লাগানো এবং আতশবাজি ফোটানো না জায়েজ। অফিস টাইমে ব্যক্তিগত কাজ করা, এমনকি ব্যক্তিগত চিঠি লেখা জায়েজ নয়, তবে অফিসের কোনো কাজ না থাকলে ভিন্ন কথা। টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরা, এরকম পদ্ধতি বর্তমানে দেখা যায়, তা বৈধ নয়। লটারির টিকিট ক্রয় বিক্রয় করা জায়েজ নয়। ফল আসার পূর্বে এরকমভাবে গাছ বিক্রি করা জায়েজ নয়। মোবাইলের স্ক্রিনে বিসমিল্লাহ, আল্লাহু আকবার ও কোরআনের আয়াত ভাষণ থাকলে তা নিয়ে বাথরুমে যাওয়া যাবে না, এগুলো জায়েজ নয়। খতমে তারাবির বিনিময়ে হাদিয়া নেওয়া দুটো জায়েজ, হাদিয়া নামে মিলিয়ে জায়েজ হবে না। ঈদের নামাজের পর কোলাকুলি অবশ্যই মনে করা বেদাত। ঈদের নামাজের পরে কোলাকুলি এটা অবশ্য মনে করা বেদাত।